কয়লা পাচার মামলা আসানসোল সিবিআই আদালতের চার্জ গঠন পরবর্তী শুনানি 21শে জানুয়ারি। নানা কারণে বেশ কয়েকবার পিছিয়ে যাওয়ার পরে শেষ পর্যন্ত মঙ্গলবার আসানসোল সিবিআই আদালতে কয়লা পাচার মামলার চার্জ গঠন হলো। গত 25শে নভেম্বর বিচারক রাজেশ চক্রবর্তীর নির্দেশ মতো এই মামলায় চার্জশিটে নাম থাকা সব অভিযুক্তই সশরীরে আদালতে হাজির ছিলেন। জেলে থাকা বিকাশ মিশ্রকে ভার্চুয়াল পেশ করা হয়েছিল। এছাড়াও আরও দুজন ভার্চুয়াল এদিনের শুনানিতে অংশ নেন। এদিন সওয়াল জবাব শেষে বিচারক রাজেশ চক্রবর্তী নির্দেশ দিয়ে বলেছেন, এই মামলার পরবর্তী শুনানি হবে 2025 সালের 21শে জানুয়ারি। সেদিন থেকে এই মামলার ট্রায়াল শুরু হবে। ওই দিন দুই সাক্ষীকে সাক্ষ্য দেওয়ার জন্য সিবিআই আদালতে ডাকা হয়েছে। আইনজীবী অভিষেক মুখোপাধ্যায় বলেন, এদিন কয়লা পাচার মামলার চার্জ গঠন করা হয়েছে। পরবর্তী শুনানি হবে 21শে জানুয়ারি। এই মামলার চার্জশিটে নাম থাকা 48 জন অভিযুক্তর মধ্যে বিকাশ মিশ্র গত 25শে নভেম্বর সশরীরে আসানসোল সিবিআই আদালতে হাজির না থাকায় সেদিন চার্জ গঠন পিছিয়ে গেছিল। ঠিক আগের দিন গত 24শে নভেম্বর রবিবার কলকাতায় কালীঘাট থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয় এই মামলার অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্র। পরে তাকে সেখানকার আদালতে তোলা হয়েছিল, কিন্তু বিচারক তার জামিন নাকচ করে প্রেসিডেন্সি জেলে পাঠিয়ে দেন। তাকে আবার কলকাতায় আলিপুরে বিশেষ পক্সো কোর্টে পেশ করা হয়। সেদিন তার জামিন নাকচ করে বিচারক 28শে নভেম্বর পর্যন্ত পুলিশের রিমান্ডের নির্দেশ দেন। যে কারণে গত 25শে নভেম্বর বিকাশ মিশ্র আসানসোল সিবিআই আদালতে সশরীরে বা ভার্চুয়ালি হাজির থাকতে পারেনি। পরে কালীঘাট থানায় মামলায় তার জেল হেফাজত হয়। প্রসঙ্গত, এর আগে 14ই নভেম্বর এই মামলার চার্জ গঠনের দিন ঠিক ছিল। সেদিন অন্যদের সঙ্গে বিকাশ মিশ্র আসানসোল সিবিআই আদালতে এসেছিলেন। ওই দিন অন্য দুজন গড় হাজির ছিলেন, যার মধ্যে একজন মারা গেছেন, অন্যজন অসুস্থ ছিলেন। তাই চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হলেও চার্জ গঠন করা যায়নি। সেদিন আইনজীবীদের তরফে সিবিআই এর ধারা নিয়ে আপত্তি করে সওয়াল করার সময় চেয়েছিলেন। সেই সময় বিচারক দেওয়ার মামলার অভিযুক্তদের তরফে অন্যতম 3 আইনজীবী শেখর কুণ্ডু, সোমনাথ চট্টরাজ ও অভিষেক মুখোপাধ্যায় গত 18ই নভেম্বর সওয়াল করেছিলেন। সেদিন শুনানি শেষে বিচারক রাজেশ চক্রবর্তী 25শে নভেম্বর সোমবার সিবিআইকে চার্জ গঠন করার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু সেদিনও তা সম্ভব হয়নি। প্রসঙ্গত, কয়লা পাচার মামলায় সিবিআই মোট 3টি চার্জশিট আসানসোল সিবিআই আদালতে জমা দিয়েছে। তাতে 50 জনের নাম আছে। তার মধ্যে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র এখনও ফেরার। তাকে সিবিআই ধরতে না পারায় চার্জশিটে পলাতক দেখানো হয়েছে। শুনানি চলাকালীন একজন মারা গেছেন, যে কারণে সিবিআই এর মোট 48 জনের নামে চার্জ গঠন করার কথা। ইতিমধ্যেই চার্জ গঠনের প্রক্রিয়ার কার বিরুদ্ধে কোন ধারা দেওয়া হয়েছে তা সিবিআই আদালতে জানিয়েছে। এই 48 জনের মধ্যে ব্যক্তিগত বা ইন্ডিভিজুয়াল 3 জনের নামে চার্জ গঠনের কথা বলা হয়েছে। তার মধ্যে অন্যতম হলো এই বিকাশ মিশ্র। বাকি দুজন হলো অনুপ মাঝি ওরফে লালা ও রত্নেশ্বর বর্মা ওরফে রত্নেশ। এর পাশাপাশি আরো 23 জনের নামে একসঙ্গে 10 সরকারি কর্মী বা পাবলিক সার্ভেন্ট ও 12টি কোম্পানির নামে এই মামলায় চার্জ গঠনের কথা বলা হয়েছে। আজকে চার্জ গঠন হলো 49 জন আসামি। তাদের সবাই নির্দোষ বলেছেন। তারপরে ট্রায়ালের সাক্ষীর ডেট। 49 জন হাজির ছিল আজকে। 49 জনের মধ্যে 47 জন ছিলেন আর দুজনের ভিডিও কনফারেন্স হয়েছে। বিকাশ মিশ্র এবং দুজন বাকি ছিলেন যারা মনে হয় ইসিএল এর অথরিটি, তারা কি ধারায় চার্জ গঠন হয়েছে? প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়াল ধারায় চার্জ গঠন হয়েছে। কখনো সরকারি কর্মচারীদের জন্য আলাদা, কোম্পানির জন্য আলাদা, কিছু ইন্ডিভিজুয়াল অ্যাকিউজদের জন্য আলাদা। কি অভিযোগ সাধারণত এদের বিরুদ্ধে আছে? অভিযোগ যেটা করা হয়েছে সিবিআইয়ের তরফ থেকে সেটা হচ্ছে যে কয়লা বিক্রি করা হয়েছিল এবং সেই বিক্রির টাকার প্রফিট নেওয়া হয়েছে। এটাই হচ্ছে মেন অভিযোগ। কি বললেন অভিযুক্তরা? তারা কি সবাই নির্দোষ বলেছেন। তারপরে ট্রায়ালের সাক্ষীর ডেট পড়লো। 49 জন হাজির ছিল আজকে। 49 জনের মধ্যে 47 জন ছিলেন আর দুজনের ভিডিও কনফারেন্স হয়েছেন। বিকাশ মিশ্র এবং দুজন বাকি ছিলেন যারা মনে হয় ইসিএল এর অথরিটি, তারা কি ধারায় চার্জ গঠন হয়েছে? প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়াল ধারায় চার্জ গঠন হয়েছে। কখনো সরকারি কর্মচারীদের জন্য আলাদা, কোম্পানির জন্য আলাদা, কিছু ইন্ডিভিজুয়াল অ্যাকিউজদের জন্য আলাদা। কি অভিযোগ সাধারণত এদের বিরুদ্ধে আছে? অভিযোগ যেটা করা হয়েছে সিবিআইয়ের তরফ থেকে সেটা হচ্ছে যে কয়লা চুরি করে বিক্রি করা হয়েছিল এবং সেই বিক্রির টাকার প্রফিট নেওয়া হয়েছে। এটাই হচ্ছে মেন অভিযোগ। কি বললেন অভিযুক্তরা? তারা কি সবাই নির্দোষ বলেছেন নিজেদেরকে। কবে নেক্সট ডেট, কবে পরের ডেট পড়েছে। চার্জ ফ্রেম হলো আজকে। 48 জনের মধ্যে 3 জন ভার্চুয়ালি প্রেজেন্ট হয়েছিল, বাকি সবাই ফিজিক্যালি প্রেজেন্ট ছিল। চার্জ সবাইকে যার যে হেডে চার্জ সেটা রেড ওভার করা হলো। সবাই নির্দোষ বলেছে এবং এরপর 21 জানুয়ারি এভিডেন্স ডেট ফিক্স হয়েছে এভিডেন্সের। কি অভিযোগ ছিল সাধারণত এদের? মেন যেটা অভিযোগ 120B, 409, 379, 471 আর প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টের সেকশন 7 আর 13(2) এইটা হচ্ছে মেন অভিযোগ সবার এগেইনস্টে। মানে কি করেছে এরা? অভিযোগ যেটা যে ইসিএল এবং রেলওয়ে সাইডিংয়ের যে এরিয়া সেখান থেকে কয়লা এক্সট্র্যাক্ট করে
অসাধু উপায়ে সেগুলোকে ডিসপোজ অফ করেছে, এটা হচ্ছে মেন অ্যালিগেশন। সাক্ষীর লিস্ট তো বিরাট, কিন্তু নেক্সট ডেতে যেটা প্রসিকিউশন বলল যে